গোবিন্দ অঙ্গে মেখে ভক্ত হয়। হ্যাঁ বলো কি, আমার চরণ ধুলি নিয়ে গোবিন্দ ভক্ত হবে আর আমি তোমার চরণ ধুলি দেব? যাও তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। সেই ত্রিশূলটা নিয়ে সঙ্গে সঙ্গে তার পেছনে দৌড় করেছে। এবার দেবর্ষি নারদ ওই হাঁপাতে হাঁপাতে গোবিন্দের চরণে এসে আছাড় খেয়ে পড়েছে। কেউ দিল না, পিতা ব্রহ্মাও দিলেন না আর বাবা ভোলানাথও দিলেন না। শোনো দেবর্ষি, তোমাকে একজন চরণ ধুলি দেবে। তারা কারা জানো? তুমি এখনই ওই বৃন্দাবনে যাও। ওই বৃন্দাবনে ব্রজ গোপীরা তাদের চরণ ধুলি আমায় দেবে। প্রভু, তুমি একে বলছো? ওই বৃন্দাবনের ব্রজ গোপী ওরা আলাদা আলাদা গোয়া থেকে দুধ দই বিক্রি করে সংসার জীবন নির্বাহ করে, তারা চরণ ধুলি দেবে? দেবর্ষি, তুমি যাও না, গিয়ে বলো যে গোবিন্দ অঙ্গে মেখে ভক্ত হয়। এই দেবর্ষি নারদ বৃন্দাবনে এসে বলছে, ব্রজগোপী, ও ব্রজগোপী, তোমাদের একটু চরণ ধুলি দেবে? কেন? তুমি চরণ ধুলি নিয়ে কি করবে?